بسم الله الرحمن আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন তাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মজলিসুস সাওয়াল, পর্ব হচ্ছে 8। প্রিয় দর্শক, বরাবরই মতো আমাদের সাথে উপস্থিত আছেন শেখ সম্মানিত মুস্তাফিজুর রহমান। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি আপনাদের এই ইতিপূর্বের পর্বের প্রেক্ষিতে আজকে নতুন করে আমরা আবারও আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসার উত্তর সমাধানের জন্য সম্মানিত শেখ মুস্তাফিজুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। আসুন বরাবরের মতো ওনার সাথে পরিচিত হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আপনারা ভালো করেই জানেন আমাদের কাছে আপনাদের প্রশ্ন পর্বটি আসলে আপনাদের জ্ঞাতার্থে, অর্থাৎ আমরা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নাম্বার 0096655907959 এই নাম্বারটি আমরা সম্প্রচারিত করছি এই কারণে, আপনাদের যদি কারো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা সরাসরি এখানে ভয়েস রেকর্ড করে, যেমন ট্যাঙ্গো, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার এই সবগুলোর মাধ্যমে আপনারা সরাসরি প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠাতে হলে আপনাদেরকে অবশ্যই আপনার প্রশ্নটি সংক্ষিপ্ত প্রশ্ন করবেন, আর একটি প্রশ্ন করবেন, যথেষ্ট চেষ্টা করবেন যেন সাউন্ড ভালো হয়, কারণ আপনাদেরই ভাষা অর্থাৎ আপনাদেরই সাউন্ডটি আমরা সরাসরি টেলিভিশনের মাধ্যমে প্রচার করছি। তো প্রশ্নকার্থী যিনি প্রশ্ন করবেন তার নাম এবং ঠিকানা, উনি কোথায় কাজ করছেন সেটা যদি প্রচার করা হয় তাহলে সেটা আপনার এলাকার মানুষগুলো আপনাকে ভালো করে চিনবে এবং সেই মোতাবেক সেই প্রশ্নের উপর তারা হয়তো আমল করতে পারেন। তো এই ক্ষেত্রে আমরা যারা এই যাবৎ প্রশ্ন করেছেন তাদের কাছে অনুরোধ রইব, পরবর্তীতে প্রশ্ন করার আগে আপনাদের নাম ঠিকানা অবশ্যই বলবেন। তো মূলত এখানে আরেকটি ইমেল দেওয়া আছে, priyaroshchannel@allahuakbar.media। এটিতে আপনারা সরাসরি ইমেল পাঠাতে পারেন। আমার বোনরা যারা প্রশ্ন করতে চান তারা ব্যক্তিগত প্রশ্ন ইচ্ছা করলে এখানে ইমেল করেও পাঠাতে পারেন ইনশাআল্লাহ। তো আমরা আমাদের রীতিমতো পর্বে আমরা চলে যাচ্ছি, অর্থাৎ আমাদের সওয়াল জবাবের যে প্রশ্ন পর্বে আজকে যে 8ম পর্ব, সেই পর্বে অবতারণ করার জন্য শেখ মুস্তাফিজুর রহমানকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং পাশাপাশি আসুন আমরা আমাদের সম্মানিত প্রশ্নকর্তা যিনি এখন সর্বপ্রথম লাইনে আছেন তার দিকে আমরা দৃষ্টি জ্ঞাপন করছি। সর্বপ্রথম যিনি আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখের কাছে একটি প্রশ্ন, যে এক ব্যক্তি বলেছে যে আমরা সুন্নাহ মানি, হাদিস মানি না, এই বিষয়টা কতটুকু জায়েজ এবং সত্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবুল ভাই, আপনার প্রশ্নটি ছিল বাবুল টাইপ থেকে উনি প্রশ্ন করেছেন, অর্থাৎ সুন্নাহ মানে কিন্তু দলিল চাচ্ছেন অনেকাংশেই। তো আসুন সরাসরি আমরা সম্মানিত শেখের কাছে এই প্রশ্নের উত্তরটি জানার চেষ্টা করি। সম্মানিত শেখ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনি ভাইরা, যিনি আমাদেরকে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা সমাজের অনেকেই আপনার মানুষকে মিসগাইড করার জন্য করে থাকে। যারা এরকম বলে থাকে তারা আসলেই মৌলিকভাবে কোন একটা সুবিধা তারা বেশি একটা নিতে পারছে না তাদের কথায়, সেটা আমাদের উত্তর থেকে বোঝা যাবে। তারা মিসগাইড করার চেষ্টা করছে যারা আমরা অনেক আছে আহলুল হাদিস বলি বা হাদিসের অনুসারী বলে দাবি করি, যারা তাদেরকে মিসগাইড করার জন্য এই কথা বলে যে আমরা সুন্নত মানি, হাদিস মানি না। অথচ সুন্নতটা কিন্তু হাদিসের উপর নির্ভরশীল। হাদিস ছাড়া সুন্নত কোথায় আমরা পাচ্ছি? এই কারণে আমরা বোঝার সুবিধার জন্য যেই জায়গায় সুন্নত এবং হাদিস একত্রিত আকারে ব্যবহার হয়, মানে দুইটা সমার্থক হিসেবে আপনার ব্যবহার হয়, সেগুলো বলবো। আর আরেক জায়গা হচ্ছে যে সুন্নত হাদিস ভিন্নভাবে ব্যবহার হয়, সেটা বলবো। এই পুরো আলোচনা থেকে আমরা বুঝতে পারবো যে সুন্নত এবং হাদিসের মধ্যে বেশি একটা আপনার ব্যবধান নেই। শুধু ব্যবধান এতটুকুই থাকবে যে আপনার হাদিস বলতে অনেকগুলো হাদিস আছে যেগুলো আমল ছাড়াও হাদিস থাকে, কিন্তু সুন্নত বলতে
বলতে এমন আমলকেই বোঝানো হবে যে যেটা এমন হাদিস নির্ভরশীল যেগুলো একেবারেই বিশুদ্ধ। তো আমরা আসি যে সুন্নত এবং হাদিস দুটা কখন একত্রিতভাবে ব্যবহার হয় বা সমার্থক ব্যবহার হয়। এক নম্বর সেটা হচ্ছে যে হাদিসের যে অর্থ বা সংজ্ঞা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে মায়ুরবা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীর, যে যেই কথা এবং যেই কাজ এবং যেই সমর্থন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত হয় সেটাকে হাদিস বলে, যেরকম সুন্নত বলা হয় এটাকে। তাইলে এই দিক দিয়ে দুটোটা একই, যে সুন্নত এবং হাদিস একই। এরকম ভাবে আপনার 2 নম্বর ব্যাপার সেটা হচ্ছে ফিরকায়ে নাজিয়া যারা বা তায়েফা মানসুরা যারা, এদের নাম আল হাদিস বলা হয়, আহলুল হাদিস, এরকম আহলুস সুন্নাহ বলা হয়। সুতরাং এই দিক থেকে দুটোটা সমর্থবোধক। এরকম ভাবে 3 নম্বর হচ্ছে যে যেই কিতাবগুলোর মধ্যে আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত হাদিস পাওয়া যায় অথবা সাহাবীদের কথা পাওয়া যায়, সাহাবে সালিনদের কথা পাওয়া যায়, এগুলাকে কুতুবুল হাদিসও বলা হয়, কুতুবুস সুন্নাহও বলা হয়। তাইলে এই দিক দিয়ে আপনার এগুলো সমর্থক দুটোটাই। কিন্তু আবার ভিন্নতার কয়েকটা ক্ষেত্র আছে, সেটা হচ্ছে যে সর্বপ্রথম হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সামগ্রিকভাবে যে আদর্শের উপর আমরা চলতে বাধ্য, এটাকে সাধারণত সুন্নত হিসেবেই বলা হয়। যে সুন্নত মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই ক্ষেত্রে আপনার হাদিস বলা হয় না, হাদিস এই ক্ষেত্রে ভিন্ন। এই ক্ষেত্রে একজন আলেমের কথা বললে আপনারা সহজে বুঝতে পারবেন, সেটা তিনি হচ্ছেন সৈয়দ সুলাইমান আন-নাদাবী, ভারতীয় একজন আলেম। তিনি বলছিলেন যে আল হাদিসু কুল্লু ওয়াকিআতিন নুসিবাত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ কানা ফাআলাহা মাররাতান ওয়াহিদা ফি হায়াতিহি শরীফা, যে হাদিস বলা হয় প্রত্যেক এমন ঘটনাকে যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করা হয়েছে, যদিও তিনি ওই কাজটা জীবনে একবারই করুক না কেন, এবং যদিও সেই বর্ণনাটুকু একজনের পক্ষ থেকে আসুক না কেন। আর সুন্নত যেটা, বাস্তবে সুন্নত বলা হয় আপনার রেগুলার আমলকে, যেটাকে মুতাওয়াতির আমল বলা হয়, যে সর্বযুগে বেশি সংখ্যক মানুষ সেটার বর্ণনা করেছে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম পদ্ধতি যেটা সর্বযুগে বেশি সংখ্যক মানুষ বর্ণনা করেছে, সেটাকে আপনার সুন্নত বলা হয়। এবং এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আমল করেছেন এবং পরবর্তীতে সাহাবায়ে আমল করেছেন, তাবেঈনরা আমল করেছেন, কিন্তু শাব্দিক তাওয়াতুর না পাওয়া গেলেও অসুবিধা নেই। যে শাব্দিকভাবে প্রত্যেক যুগে ওই প্রত্যেক বর্ণনাকারী বেশি সংখ্যক মানুষ ওই বর্ণনা করবেন, সেটা পাওয়া যাওয়া বাধ্যতামূলক না। শুধু মানুষের পরম্পরায় বেশি সংখ্যক মানুষের মাধ্যমে সেই আদর্শটা আমাদের কাছে পৌঁছলে সেটাই হবে আপনার সুন্নাহ যেটাকে বলা হয়। এবং এই কারণেই আপনার হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ বলেছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, বা অন্য বর্ণনায় ওয়া সুন্নাতি রাসূলি, যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, তার মধ্যে একটি হচ্ছে যেই দুটি জিনিস আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, একটি হচ্ছে আল্লাহর কোরআন এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আমার সুন্নত। এই আমার সুন্নত বলতে যে ধারাবাহিকভাবে যে আদর্শ আমার পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছবে, সেটাই হচ্ছে আমার আদর্শ। এইখানের মধ্যে হাদিস কি একটু বেশ কম হয়ে যায়, কারণ হাদিসের মধ্যে অনেক দেখা যায় যে ধারাবাহিকভাবে আসে নাই, কোন হাদিস অশুদ্ধ প্রমাণিত হয়েছে সেটা এখান থেকে বের হয়ে যায়। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে যে হাদিস সুন্নতকে আপনার বেদাতের বিপরীত হিসেবে আপনার ব্যবহার করা হয়। যে সুন্নত মানে হচ্ছে যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, আর এর বিপরীতে যেটা সেটা হচ্ছে বেদাত। তাইলে এই ক্ষেত্রে আবার হাদিসটা ভিন্ন হয়ে গেছে, এক থাকবে না। এই কারণে আপনার আব্দুর রহমান বিন মাহদি রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন যে সুফিয়ান আস-সাওরি ইমামুন ফিল হাদিস وليس بإمام في السنة والأوزاعي إمام في السنة وليس بإمام في الحديث ومالك بن أنس إمام فيهما جميعا। তিনি বলছিলেন যে সুফিয়ান সৌরি হাদিসের ইমাম, কিন্তু তিনি সুন্নতের ইমাম না। ইমাম আউজাঈ তিনি সুন্নতের ইমাম কিন্তু হাদিসের ইমাম নন, এবং ইমাম মালিক কিন্তু সুন্নত হাদিস দুটোটার ইমাম। এটার মানে কি? মানে এখানে সুন্নতকে বেদাতের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে। তাই সুফিয়ান সৌরি হাদিসের ইমাম, কিন্তু তার মধ্যে কি আপনার ওই যে সুন্নত যেটা বেদাতের বিপরীতে যেটা ব্যবহার হয় সেটার মধ্যে গড়মিল ছিল, এই কারণে ওই ক্ষেত্রে তিনি ইমাম হিসেবে সাব্যস্ত হতে পারেননি। ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি তার মধ্যে সুন্নত
পাওয়া গেছে, কিন্তু দেখা যায় হাদিসের মধ্যে ওই পর্যায়ে যেতে পারেননি। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দুটোটার মধ্যে অগ্রগামী ছিলেন, যেরকম হাদিসের ইমাম ছিলেন, সুন্নতের ইমাম ছিলেন। এই কারণে হযরত আবু আমর ইবনে সালাহ হাফেজ, তাকে যখন জিজ্ঞাসা করা হয়, যে একজনে জিজ্ঞাসা করলেন ইমাম মালিক সম্পর্কে, যে তিনি নাকি বলা হয় যে তিনি সুন্নত এবং হাদিস দুটোটাকেই সমন্বয় করেছেন, তাহলে আপনি বলুন দেখি যে সুন্নত আর হাদিসের মধ্যে পার্থক্য কি? তখন তিনি উত্তরে বলেছিলেন যে সুন্নত হাউনা দিদ্দাল বিদআহ, যে সুন্নত এখানে আছে এই অর্থে ব্যবহার করা হয়েছে যেটা বেদাতের কি বিপরীত। কখনো এমন দেখা যায় যে কোনো মানুষ সে আল হাদিস ঠিক, হ্যাঁ, যে হাদিস, সে হাদিস গবেষণা করে, হাদিসের জ্ঞান তার মধ্যে আছে, হয়তো বা তিনি বেদাত করেন, এমনও হতে পারে। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দোনো সুন্নতকেই কি সমন্বয় করেছেন, অর্থাৎ তিনি যেরকম হাদিসের ইমাম ছিলেন, পাশাপাশি তিনি বেদাত থেকে অনেক দূরে ছিলেন এবং সুন্নতের একজন বিশ্বাসী ছিলেন এবং আমলধারী ছিলেন। এই থেকে আমরা ভিন্নতা পাই। তৃতীয় নম্বর হচ্ছে আপনার ফিকহ, যারা ফিকহবিদ তারা কিন্তু আপনার দুটোটার মধ্যে ব্যবধান করে থাকেন কি হিসাবে? বিধানগতভাবে। কারণ ফিকহবিদদের নিকটে সুন্নাত হচ্ছে এমন কাজ যেটা আপনার না করলে কোনো পাপ হয় না, করলে সওয়াব হয়, তাহলে এটা একটা মুস্তাহাব কাজ হিসেবে ধরা হয়, যেটা কিন্তু ওই ক্ষেত্রে হাদিস শব্দ আপনার সমর্থক হয় না। এরকম ভাবে 4 নম্বর যেটা জানার বিষয়, সেটা হচ্ছে যখন আলেমগণ, বিশেষ করে যারা আপনার হাদিস নিয়ে গবেষণা করেন, তারা যখন বলেন যে হাদা হাদিসুন দাঈফ, যে হাদিসটা দুর্বল, এইখানে কিন্তু এই সুন্নত শব্দ ব্যবহার হয় না। সাধারণত হাদিস শব্দই ব্যবহার হয়, বলে না এটা সুন্নত, এটা দুর্বল, এরকম কখনো তারা বলেন না। তাহলে এই দিক থেকে আমরা বুঝতে পারলাম যে কয়েকটা ব্যবধান আছে, কিন্তু মৌলিকভাবে প্রশ্নকারী যে সুবিধাটা নিতে চাচ্ছিলেন কিন্তু সেটা আসলে হচ্ছে না। আমরা বুঝতে পারলাম যে সুন্নত এবং হাদিসের মধ্যে তেমন একটা ব্যবধান নেই, বরং আপনার সুন্নতের মধ্যে আপনার ওই হাদিসই গ্রহণযোগ্য, যে হাদিস গ্রহণযোগ্য সেটাকে আমরা সুন্নত হিসেবে ধরে নিতে পারি, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আদর্শ এসেছে সেই আদর্শ সাধারণত হাদিস নির্ভরশীল, যার কারণে এরকম বলার কোনো সুযোগ নেই যে আমরা হাদিস মানব না, সুন্নত মানি, কারণ এটা বিভিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়ের শেখ। আলহামদুলিল্লাহ, সুন্নত সম্বন্ধে একটি যথাযথোপযুক্ত আপনারা তথ্য বিশ্লেষণ পেলেন। আশা করি সে মোতাবেক কাজ করবেন। দলিল ছাড়া তো কোনো কিছুই যখন দুনিয়াতে প্রযোজ্য নয়, সেক্ষেত্রে দলিল সাব্যস্ত করে আপনাদের কাছে উপস্থাপন করা হলো। সম্মানিত শেখ, ধন্যবাদ আপনাকে, এবং প্রশ্নকারী বাবুল আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা সুন্নতকে নিয়ে যারা বড়াই করেন বা সুন্নতকে নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন, অন্তত পক্ষে তাদের জন্য একটি উপযুক্ত জবাব হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জন্য চলে যাচ্ছি। পরবর্তী আমাদের সাথে যিনি লাইনে আছেন, জাকারিয়া আবুধাবি থেকে। তো আসুন সম্মানিত ভাই জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন হলো, সূরাতুল ফাতিহার পর যে আমরা একটা সূরা পড়ব তখন বিসমিল্লাহ দিয়ে শুরু করব, যদি নাকি সূরার মাঝখান দিয়া আয়াতের প্রথম আমরা তেলাওয়াত শুরু করি তখন কি আউযুবিল্লাহ পড়ব না বিসমিল্লাহ পড়ব? আর প্রথম রাকাতে সূরা ফাতিহার পর আউযুবিল্লাহ উভয়টা পড়ব, এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাত থেকে সূরা ফাতিহার মধ্যে থেকে শুধু আউযুবিল্লাহ পড়তে হবে না, শুধু বিসমিল্লাহ পড়ব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকারিয়া ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আবুধাবি প্রবাসী মানুষ, আমাদের কাছে সঠিক সময়ে সঠিক প্রশ্নটি জানার জন্য আগ্রহ প্রকাশ করে এমনকি প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসুন, আসলে এটি সবারই সমস্যা। এই জিনিসটা নিয়ে আমাদের বিশেষ করে আলেম ওলামারা যে সমস্ত বক্তব্য দিয়ে থাকেন, সেই প্রেক্ষিতে সঠিক প্রশ্নটির উত্তরে আমরা সঠিক উত্তরটি আশা করছি। তো আসুন, কিভাবে আসলে সুন্নতে নামাজ এমনকি ফরজ নামাজের সময় এই সবারই জানার ইচ্ছে থাকে। তো আসুন সরাসরি সম্মানিত শেখের কাছে আমরা চলে যাই এই প্রশ্নটির উত্তরের জন্য। সম্মানিত শেখ। ধন্যবাদ জাকারিয়া ভাইকে। তিনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেটা অনেকেই আপনার প্রশ্ন করে থাকেন, দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন, যে আমরা সূরা ফাতিহার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কি প্রত্যেক রাকাতে পড়বো? এরকম ভাবে সূরা ফাতিহার পরে যে সূরাটা আমরা সাধারণত মিলিয়ে থাকি, এই মিলানোর ক্ষেত্রে আমরা কি ওখানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বো? এবং এরকম ভাবে সমস্যা হয় যে কখনো সূরা না পড়ে যদি আমরা কয়েকটা আয়াত মিলিয়ে নেই, মানে সূরা ফাতিহার পরে, তখন কি আমাদের আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে? এটা নিয়ে কথা। মৌলিকভাবে যেটা আমরা বলতে চেষ্টা করবো সর্বপ্রথম, যে সেটা হচ্ছে যে আউযুবিল্লাহ কখন পড়বো, একজন মানুষ কখন পড়বে, বিসমিল্লাহ কখন পড়বে, সেটা হচ্ছে যে কোনো মানুষ যখন
কোরআন মাজিদ তেলাওয়াত করবে, সে নামাজে হোক বা নামাজ ছড়া হোক, সবসময় তার করণীয় যে শয়তানের কুমন্ত্রণ থেকে আল্লাহর কাছে তাকে আশ্রয় চাইতে হবে, বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেটা সূরা নাহল 98 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জাল্লাহু বলেন ফাইযা ক্বারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছেন যে তুমি যখন কোরআন পড়বে তখন আল্লাহর কাছে সেই বিতাড়িত শয়তান থেকে তুমি আশ্রয় কামনা করো। তাই এখানে আদেশ করা হয়েছে। সুতরাং যখনই আমরা কোরআন তেলাওয়াত করব, নামাজে হোক নামাজের বাইরে হোক, তখনই সেই বিতাড়িত শয়তান থেকে, তার কুমন্ত্রণা থেকে আমরা আল্লাহর আশ্রয় কামনা করব, বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আছে আউযু বিল্লাহর একটা কথা। আর বিসমিল্লাহ কখন বলা হয়? বিসমিল্লাহ সাধারণত সূরার শুরুতে বলা হয়, কারণ বিসমিল্লাহটা নাজিল করা হয় সূরার মধ্যে ব্যবধান করার জন্য, যে প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ লাগানো হয়েছে যেন এক সূরা থেকে আরেকটা সূরা আলোক হয়ে যায়। তাহলে এই ব্যাপারটা জানার পর আমরা বলবো যে যখন আমরা নামাজে ঢুকলাম, নামাজের মধ্যে যত কেরাত হবে সবগুলা এক মজলিসের কেরাত হিসেবে আমরা ধরবো, এটাই নিয়ম। যার কারণে প্রথমে যখন নামাজে ঢুকবো সূরা ফাতিহা পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলে ফেলবো, একবারই যথেষ্ট, দ্বিতীয়বার আর বলতে হবে না নামাজ শেষ হওয়া পর্যন্ত। এখানে গেল শেষ। তারপরে আমরা যখন সূরা ফাতিহা শুরু করবো, এটা একটা সূরা, এইজন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। এরকম ভাবে পরে যে আমরা সূরা মিলাইবো, ওই ক্ষেত্রে যদি সূরা আরেকটা হুবহু সূরা মিলাই, শুরু থেকে সূরা আমরা পড়তে চেষ্টা করি, তখন আবার ওই যে সূরা শুরুতে যে বিসমিল্লাহ পড়ার নিয়ম, শুধু বিসমিল্লাহ পড়বো। আউযু বিল্লাহির ব্যাপার কিন্তু শুরু থেকে শেষ হয়ে গেল একবারই শুধু। এরকম ভাবে যদি আমরা কয়েকটা আয়াত পড়ি তাহলে ওই কথা আসে না যে আমরা সূরা পড়তেছি না, এই কারণে বিসমিল্লাহ পড়তে হবে না। এরকম ভাবে প্রত্যেক রাকাতের মধ্যে যখন আমরা সূরা ফাতিহা পড়তে যাব তখন শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। তাই আমরা ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছি যে প্রথম নামাজের শুরুতেই আউযু বিল্লাহ একবার, এবং প্রত্যেক সূরার শুরুতে সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ একবার, এবং যদি আরেকটা সূরা মিলে তারপরে তার শুরুতে বিসমিল্লাহ পড়বো, কিন্তু আয়াত মিলাইলে আমাদেরকে আর আউযু বিল্লাহ বিসমিল্লাহ কোনোটাই বলতে হবে না। এটা হচ্ছে সুন্দর একটা ব্যবস্থা। এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত শেখ। এখানে একটি প্রাসঙ্গিক প্রশ্ন থাকা দরকার ছিল, সেটা আমি জানতে চাচ্ছি যে সূরা ফাতিহা যেহেতু পড়া হয় যখনই ইমাম করতে চান, অর্থাৎ উনি সূরা ফাতিহা দিয়ে শুরু করেন, সেক্ষেত্রে সানা পড়েন উনি মনে মনে, এক্ষেত্রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম এই দুটো উনি উজ্জ্বল করেন না জামাতের ক্ষেত্রে। তো এটা কি আসলে কোনো আছে কিনা, পার্থক্য আছে কিনা? অর্থাৎ কেউ যদি উচ্চারণ করে পড়লো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে আপনার বিশেষ করে এই ক্ষেত্রে করণীয় হচ্ছে ইমাম সাহেব এটা করতে পারেন না, যে ইমাম সাহেব যখন জোরে কেরাত পড়েন তখনও সাধারণত আপনার বিসমিল্লাহ এবং আউযু বিল্লাহ জোরে পড়েন না, কিন্তু সাহাবায়ে কেরাম থেকেও পাওয়া যায় যে মাঝে মাঝে একটু আওয়াজ দিয়ে পড়তে হয়, যেন পিছনে মানুষ জানে যে ইমাম সাহেব আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তেছেন। সেটা করা যায়, সাহাবাদের আমল, যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এরকম করতেন, এবং তিনি বলতেন যে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং আরো কিছু কিছু সাহাবা এরকম করেছিলেন, যেরকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু করেছিলেন। সুতরাং এতে কোনো সমস্যা নেই, যে যেন পিছনের লোকেরা জানতে পারে, সেটার জন্য সাধারণত নিয়ম হচ্ছে আস্তে পড়া, সেটা হচ্ছে আসল নিয়ম, এটাই আমরা মেনে চলবো। অসংখ্য ধন্যবাদ শেখ। এখন বর্তমানে আমাদের সাথে সম্পৃক্ত আছেন টেলিফোন সংলাপে রাসেল জিজান থেকে। ভাই রাসেল, আমরা সরাসরি রাসেল ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন, আমরা যারা বসে আছি তারা তো টাকটু নিচ্ছি সবসময় কাপড় পরি, কারণ সিফটি শোজ পরি, তারপরে মোজা পরি, তাতে কি আমাদের কি গুনাহ হবে নাকি? যেন আমাদের সময় তো প্যান্টার একটু ব্রেক করে যে বাঁকা করে রাইখা যে নামাজ পড়া যায়, এটাতে তো কোনো বিধাতম্য নাই। আর যদি এই যে তা না যায়, কিভাবে এই দেশে যে দেখেন মাটির সাটি যে আছে, পা খারাপ হবে, যে ডাক্তার নিচ্ছে যে সিফটি শোজ সবসময় তো ডাক্তার ডাকাই থাকে। আমি এটাতে
বিভ্রান্ত আছি যে সঠিক যে কোন জিনিসটা কোনটা সেটা একটু পরামর্শ করবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় উপযোগী একটি প্রশ্ন, অর্থাৎ টাকনুর নিচে কাপড় পুরুষের জন্য কতটুকু বৈধ, পাশাপাশি মহিলাদের ক্ষেত্রে কি হবে, এটাও সম্পৃক্ত করে নিলাম। তো শেখ, এটার উত্তরে কি হওয়া উচিত? ধন্যবাদ ভাই রাসেলকে, যে তিনি একটা কথা বলেছেন, অনেক সময় এরকম প্রশ্ন আসে। সেটা হচ্ছে একজন মানুষ যখন সেফটি শো পড়ে বা নিচ দিয়ে আপনার নিচে মুজা পড়ে বিশেষ করে, তখন তাদের একটা সন্দেহ থাকে যে নিচ দিয়ে তো টাকনা তো আমার ঢাকায় আছে, সুতরাং উপর থেকে কাপড়টা যদি লম্বা হয় টাকনার নিচে চলে যায়, এটাতে কি কোনো সমস্যা আছে? এটা কিন্তু খুব চমৎকার একটি প্রশ্ন। তা আমরা এই ক্ষেত্রে বলবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটা পাওয়া যায়, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার, যে টাকনা থেকে নিচে যে কাপড়টা চলে যাবে সেটা আপনার জাহান্নামে জ্বলার উপযুক্ত হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলবো উপর থেকে যে কাপড় নিচের দিকে যায় সেটা হচ্ছে আসল কথা। আপনার নিচ থেকে আসে কোনো মুজা থাকুক অথবা সেফটি শো থাকুক, সেটা আমাদের দেখার বিষয় নয়। আসল কথা হচ্ছে যে উপর থেকে যে কাপড়টা গেল, এটা জুব্বা হোক অথবা পায়জামা হোক অথবা লুঙ্গি হোক প্যান্ট হোক, যেটাই হোক না কেন, উপরের কাপড়টা কিন্তু আপনার নিচে টাকনার নিচে যেতে পারবে না। এটা হচ্ছে শরীয়তের কথা, এবং এই ব্যাপারে শরীয়ত খুব কঠিন ভাষায় বলেছেন। যদি অন্য একটা জিনিস সাথে লাগে, সেটা হচ্ছে দাম্ভিকতার সাথে যদি কেউ কাজ করে, তাহলে ব্যাপারটা আরো ডেঞ্জারাস হয়ে যায়। তখন আল্লাহ তার সাথে পরকালে কথা বলবেন না, তার দিকে কিয়ামতের দিন সুদৃষ্টি দিবেন না, এবং তাকে আপনার পাপ মুক্ত করবেন না, বরং তার জন্য কঠিন শাস্তি আছে। যেটা হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। রাসূল বলেন যে তিন জাতীয় মানুষ, যে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না কিয়ামতের দিবসে, এবং তাদের দিকে সুদৃষ্টি দিবেন না, এবং তাদেরকে পাপ মুক্ত করবেন না, বরং তাদের জন্য আপনার কঠিন শাস্তি রয়েছে। এই কথাটুকু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, যে তারা ক্ষতিগ্রস্ত হোক, ধ্বংস হয়ে যাক, তার আগে হে আল্লাহর রাসূল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুসবিল ওয়াল বান্নান ওয়াল মুনফিক সিলআতাহু বিল হালিফিল কাযিব। বলা হচ্ছে এক নম্বর হচ্ছে যে টাকনার নিচে কাপড় পরে, দ্বিতীয় নম্বর হচ্ছে যে কাউকে কোনো কিছু দিয়ে পরে খোটা দেয়, তৃতীয় নম্বর হচ্ছে যে তার পণ্যকে চালানোর জন্য কসম খেয়ে মানুষকে চালিয়ে দেয়, যে কসম খায় যে আমি এত টাকা দিয়ে এটা কিনেছি, যেন মানুষ সহজে বিশ্বাস করে এবং নিয়ে যায়। তাইলে এই ক্ষেত্রে আপনার যারা গর্ব করে পড়ে তাদের জন্য কিন্তু ভয়ানক অবস্থা। যেটা আরেক হাদিসের মধ্যে এসেছে, যে বলা হয় যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান জাররা সাওবাহু খুয়ালা লাম ইয়ানদুরিল্লাহু ইলাইহি। বলা আছে যে ব্যক্তি নিজের কাপড় এরকম টাকনার নিচে ছেঁচড়াবে, আল্লাহ তার দিকে আপনার রহমতের দৃষ্টি দিবেন না। তাইলে এই দুটোটা থেকে আমরা বুঝলাম যে অহংকার যদি পাশাপাশি থাকে তাইলে আরো ভয়ঙ্কর হয়ে যায় ব্যাপারটা। আর যদি অহংকার না থাকে, কমপক্ষে কাপড়টা নিচে চলে যায়, তাইলে আপনার ওই হাদিসের অধীনে আসে যেটা আমি বললাম, বুখারী মুসলিমের হাদিস, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার, যে টাকনার নিচে যে কাপড় যাবে সেটা জাহান্নামে জ্বলার উপযুক্ত হবে। সুতরাং আমরা এটা বুঝতে পারলাম যে নিচে আপনার মুজা থাকুক, সেফটি শো থাকুক, কিন্তু উপরের কাপড় কিন্তু নিচে যেতে পারবে না, সেটা হচ্ছে আসল কথা। আর কেউ আশ্চর্য হলে চলবে না যে একটা অংশ কিভাবে আগুনে দগ্ধ হবে, পুরো বডি না গিয়ে, না, এটা হইতে পারে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন যে কিছু সাহাবী ওযু করছেন, দেখা যায় টাকনার নিচে শুকনা আছে, তখন রাসূল বললেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যে সেই আপনার টাকনা গুলার জন্য আপনার দুর্ভোগ, যে জাহান্নামে জ্বলবে এই আপনার টাকনাগুলা। সুতরাং শরীরের কিছু অংশ কিছু দোষের কারণে জ্বলতেই পারে, সুতরাং কাপড় নিচে গেল একই বিধান, এতে কোনো সমস্যা নেই। আমরা বুঝতে পারলাম যে আপনার উপর থেকে নিচে কাপড় টাকনা নিচে যেতে পারবে না, এটা হচ্ছে শরীয়তের মৌলিক কথা। যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার যখন তিনি মৃত্যুর একবার কাছাকাছি চলে গেছেন, তারপরে এক যুবককে যখন তার সাথে সাক্ষাৎ করে যাইতে দেখলেন যে টাকনার নিচে কাপড়, তাকে ডেকে তখন সে শেষ মুহূর্ত পর্যন্ত বলেছেন যে হে ছেলে, তুমি তোমার কাপড় উঠাও, কারণ এটা তাকওয়ার জন্য প্রয়োজন, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার কাপড়টা পরিষ্কার থাকবে। সুতরাং আমরা এই ব্যাপারটা খুবই গুরুত্ব দিব। ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের শেখ মামুন ফারহান মদিনা থেকে, যিনি প্রশ্নকর্তা।
তো আশা করি আমরা সবাই টাকনুর উপরে কাপড় পরবো, পুরুষের ক্ষেত্রে আর মহিলার ক্ষেত্রে তো আপনারা ভালো করেই জানেন। তো ধন্যবাদ আপনাকে মামুন ভাই প্রশ্ন করার জন্য। আপনার মাধ্যমে হয়তো বা আমাদের তিনি ভাইরা এই প্রশ্নের উত্তরের মাধ্যমে এমনকি আমলও করতে পারবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা পরবর্তী প্রশ্নের উত্তরের জন্য এমনকি প্রশ্নের জন্য যিনি আমাদের কাছে প্রশ্ন করেছেন উনি হচ্ছেন ইদ্রিস আবুধাবি থেকে। তো আসুন পরবর্তী কলারের কাছে চলে যাই। ওয়ালাইকুম সালাম। আমি একটা প্রশ্ন করতেছি, আমার এক দিনী ভাই, তার নাম পারভেজ। এখন এই নামটা নিয়ে বিভিন্ন আলেম ওলামাদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ওরা বলতেছে আমি এই বিষয়ে অবগত না, আমি এই বিষয়ে কিছুই জানি না। এখন শেখ আপনাকে আমি বলছি এটার অর্থ কি, পারভেজের অর্থ কি, আরবি অর্থ, শব্দের অর্থ কি আমাকে জানাবেন। আর মুসলিমের নাম কি রাখা যায় পারভেজ? আর এখন সে আগে জানতো না, এখন ইসলাম সম্বন্ধে অবগত হয়েছে, ইসলাম সম্বন্ধে এখন সে বলতে চাচ্ছে যে এই নামটা কি রাখা যাইব না চেঞ্জ করা লাগবে। অনুগ্রহ করে এই কথাটা বলবেন, ঠিক আছে? অতি তাড়াতাড়ি। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা এখানে সওয়াল জবাবের আসল উদ্দেশ্য হচ্ছে দ্বীনি প্রশ্ন। কারণ নাম এখন যদি ব্যক্তিগত নাম নিয়ে আমরা প্রশ্ন করে থাকি তাহলে অনেকগুলো হয়তো বা ইসলামী আলোচনার প্রেক্ষিতে আমরা হয়তো বা সেখান থেকে সময়টা নষ্ট হয়ে যায়। তো আমরা চাইবো পরবর্তী যে প্রশ্নগুলো নামের এই পর্বটা আমরা যেন বাদ রাখি। তো এখানে বলা বাহুল্য অনেকগুলো নামের অর্থ অথবা শায়েখরা দিতে পারবেন না, সেক্ষেত্রে আমরা চাইবো যে মূল ভাষায় অর্থাৎ আমাদের যে প্রশ্নটি আমরা জানতে চাই সেই প্রশ্নটি আপনারা যেন করেন, অর্থাৎ শরীয়ত সম্মত নাম যেটা বলা বাহুল্য, যেটা এটা সম্বন্ধে সম্মানিত শেখ উপস্থাপন করবেন। তো আসুন সরাসরি সম্মানিত শেখের কাছে চলে যায় আমাদের মামুন ইদ্রিস আবুধাবি থেকে যিনি প্রশ্ন করেছেন। সম্মানিত শেখ। ধন্যবাদ। আমাদের প্রশ্নকর্তাকে তিনি একটি নামের অর্থ জানতে চেয়েছিলেন। তিনি নাকি অনেকের কাছে জিজ্ঞাসা করেছেন কিন্তু এটার উত্তর তিনি সঠিকভাবে পাননি এবং তিনি সন্দেহ পোষণ করেন যে এই নামটা রাখা যাবে কিনা, আসলে মুসলমানের জন্য এটা উচিত কিনা। আমরা বলবো যে পারভেজ শব্দ হচ্ছে ফার্সি শব্দ এবং এটার অর্থ হচ্ছে বিজয়ী। এতে তেমন একটা সমস্যা নেই, কারণ মোহাম্মদ আল ফাতেহ একজন বিজয়ী সিফাত চালার ছিলেন, সুতরাং এতে সমস্যা হবে না। পারভেজ রাখতে পারেন ফার্সি শব্দ বিজয়ীর অর্থে, সমস্যা নেই। ধন্যবাদ। শেখ। আমাদের পরবর্তী কলার যিনি কামাল দাম্মাম থেকে, সৌদি আরব দাম্মাম থেকে উনি প্রশ্ন করেছেন। তো আসুন সরাসরি সম্পৃক্ত হয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের ভালোটাই আমি কামনা করি। যাক আমার দিনী ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আজকে প্রচলিত বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যে একটা মৃত ব্যক্তির বারবার গায়েবী জানাজা পড়া হয় এবং অলরেডি ওই মৃত ব্যক্তির প্রথমেই জানাজা হয়ে গেছে, এটা ইসলামে কতটুকু শরীয়ত সম্মত? প্লিজ আপনাদের মধ্যে যে কেউ আমার প্রশ্নটা জানেন, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দেখ আমাকে এই প্রশ্নটার উত্তরটা জানিয়ে দেওয়ার জন্য এবং আমার এই ব্যাপারে বুঝার জন্য, এবং অনেকের মধ্যে হয়তো ভুল বুঝাবুঝি থাকতে পারে সেই জিনিসটা বুঝে ওঠার জন্য এই আশা করে আপনাদের কাছে আবারও দোয়া চাইয়ে আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি ইনশাআল্লাহ আমার প্রশ্নের জবাব পেয়ে যাব ইনশাআল্লাহ। কামাল ভাই, জাযাকাল্লাহ খায়ের, দাম্মাম থেকে আপনি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নটি হচ্ছে যেটা আপনি বললেন গায়েবানার জানাজা, এটা কতটুকু শরীয়ত সম্মত। তো আসুন, এটি অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের প্রকাশ হচ্ছে বর্তমানে। তো ইনশাআল্লাহ এটা খোলাসা আমরা সম্মানিত শেখ থেকেই পাবো। তো আসুন সম্মানিত শেখ কি বলে শুনি। ধন্যবাদ প্রশ্নকর্তা ভাইকে যে তিনি একটি বর্তমান যুগে যেটা এই সমস্যাটা চলছে আমরা দেখতে পাচ্ছি গায়েবে জানাজার ব্যাপারটা, বিশেষ করে হানাফি মাযহাবের মধ্যে
গায়েবী জানাজার সিস্টেম আসলেই ছিল না, কিন্তু বর্তমান যুগে অন্যের ধাক্কাও লেগেছে, কারণ অন্যান্য মাযহাবের মধ্যে ছিল এবং এটা অনেকের ভালো লেগে বসেছে। এই কারণে প্রথমে ইসলামী দলগুলো করতো সাধারণত একটা বিশেষ ইসলামী দল, কিন্তু পরবর্তীতে এখন দেখা যায় যে প্রত্যেক দলেই এগুলা করে চলছে, অথচ এটার সাথে মাযহাবের বৈপরীত্য রয়েছে। মাযহাব এটাকে স্বীকার করে না, আমাদের দেশে প্রচলিত মাযহাব, কিন্তু সেটা চলে যাচ্ছে। এই কারণে আমরা বলবো, এখন বিধানটা বলে দেব, সেটা জানার পর আপনার দ্বিধাদ্বন্দ্ব চলে যাবে। সেটা হচ্ছে এই গায়েবানা জানাজার যে মূল ভিত্তি, সেটা হচ্ছে একটা হাদিস যেটা বুখারী মুসলিমের মধ্যে এসেছে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন নিজাশী একজন ইথিওপিয়ান রাষ্ট্রপতি ছিলেন, যিনি মুসলমান ছিলেন, তিনি আপনার সাহাবাদেরকে সহযোগিতা করেছিলেন যারা ওনার কাছে হিজরত করে গেছিলেন, যখন মক্কার মধ্যে থাকা অনেকের পক্ষে কষ্টকর ছিল, যখন নির্যাতিত হতে ছিল, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে নাজাশীর কাছে যেন তারা গিয়ে অবস্থান নেয়, কারণ সে ইনসাফকার রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তীতে সে মুসলমান হয়ে যায়, কিন্তু তার ইসলামটা প্রকাশ করে নাই, না করার কারণে যখন যেদিন সে নাজাশী রাষ্ট্রপতি মারা যায়, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তার খবর দিলেন, মৃত্যুর খবর দিলেন, এবং তাদেরকে বললেন তোমরা সারিবদ্ধ হয়ে যাও। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নাজাশীর আপনার জানাজা পড়েছেন। এটা হচ্ছে আসল মৌলিক হাদিসটা, এটার উপর ভিত্তি করে গায়েবানা জানাজার ব্যাপারটি। কিন্তু এখন আমরা বলবো যে এটার ভিত্তিতে কে কি বলছেন, কোন ইমাম কি বলছেন, এটা হচ্ছে গায়েবানা জানাজার মূল দলিল। এখন আপনার হানাফি মাযহাব এবং মালিকি মাযহাবের লোকেরা বলে যে এই হাদিসটা ঠিক আছে, কিন্তু এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশেষিত, যে এটা রাসূলের বিশেষ কাজ, এটা উনি পড়েছেন, যার কারণে পরবর্তী কেউ এটা করতে পারবে না, এটা ওনার সাথে বিশেষ। কিন্তু আমরা বলবো যে এটা ঠিক নয়, বরং আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো কাজ বিশেষিত হওয়ার জন্য ভিন্ন প্রমাণ লাগবে, এমনি দাবি করলে চলবে না। কারণ রাসূল যা করবেন এটা যে কোনো উম্মত সেটা আপনার তার অনুসরণ করতে বাধ্য, এবং সে করবে যতক্ষণ পর্যন্ত বিশেষিত প্রমাণ না আসবে। তবে যারা আবার এছাড়া হাম্বলি মাযহাব এবং শাফি মাযহাব, এরা কিন্তু গায়েবানা জানাজার পক্ষে, হানাফি আর মালিকিরা কিন্তু পক্ষে না। তো যারা আবার পক্ষে, এদের নিকট আবার কি আছে, এটা নিয়ে দ্বন্দ্ব আছে যে কি ব্যাপক আকারে সবার জন্য নামাজ পড়বে না কোনো আবার ব্যবধান আছে, সেটার ব্যাপার। এই ক্ষেত্রে শাফি মাযহাব এবং হাম্বলি মাযহাবের এরা বলছে যে আপনার প্রত্যেক লোক যে দূরে আছে, যাকে দেখা যায় না, অন্য এলাকার মানুষ, যদি আপনার তার উপর নামাজ পড়া যায় তাতে কোনো সমস্যা নেই, যে তার উপর নামাজ পড়তে পারবে যে কোনো মানুষ, দূরের যে কোনো মানুষের গায়েবানা জানাজা পড়তে পারা যায়, যেটা দলিল ওই হাদিসটাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আর কিছু লোকের কথা, যে গায়েবানা জানাজা চলবে ঠিকই, কিন্তু সবার বেলা চলবে না। যেরকম শাফি আর হাম্বলি মাযহাবের লোকেরা বলছিল যে সবারটাই চলবে, কিন্তু এই কিছু সংখ্যক আলেম বলছেন না, সেটা হতে পারে না, বরং নাজাশী যেরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, কারণ তার অবদান মুসলমানের উপর ছিল, এরকম বিশেষ কোনো ব্যক্তিত্ব যদি হয়, একজন বড় আলেম, যেমন একজন বড় আপনার মুজাহিদ, যিনি যুদ্ধ করছেন ইসলামের জন্য, অথবা বড় কোনো ধনী দানশীল ধনী, যার দ্বারা মানুষ উপকৃত হয়েছে, এমন উপকার করে মানুষের যে কোনো ক্ষেত্রে, এরকম মানুষ হইলে তার জানাজা পড়তে পারা যায়, যেরকম নাজাশী গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, কিন্তু সবার বেলা এটা চলবে না। এই মতটা কিন্তু আবার গ্রহণ করেছেন ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি, এবং এটাকে শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি এটা গ্রহণ করেছেন, এবং সৌদি আরবের স্থায়ী যে ফতোয়া কমিটি তারাও এই মতটা গ্রহণ করেছেন। এবং তৃতীয় আরেকটা মত আছে এই ক্ষেত্রে, সেটা হচ্ছে কেউ কেউ আবার এটাও বলেছেন যে গায়েবানা জানাজা চলবে, তবে শর্ত হচ্ছে যে যার গায়েবানা জানাজা চলছে, যেখানে সে মারা গেছে সেইখানে তার জানাজা না হতে হবে, মানে যদি সেখানে জানাজা হয়ে যায় তখন তার গায়েবানা জানাজা চলবে না। এটা যে আরো কিছু লোকের মত, এটা ইমাম আহমদের একটি বর্ণনা, এবং এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই মতকে কিন্তু গ্রহণ করেছেন, এবং তার ছাত্র হযরত ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই মতকে প্রাধান্য দিয়েছেন। এবং বিশেষ করে কিছুদিন আগে যিনি আপনার ইন্তেকাল করেছেন, সৌদি আরবের বিশিষ্ট ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তিনি এই মতটা গ্রহণ করেছেন, যে আপনার যার গায়েবানা জানাজা ওরই চলবে, যার আর অন্য কেউ পড়ার সুযোগ নাই। তারা এটা বলতে চেয়েছিলেন যে নাজাশীর যে গায়েবানা জানাজা হয়েছে, কারণ তার আশপাশে যারা ছিল এরা কাফের ছিল, যার কারণে তার জানাজা পড়ার কোনো সুযোগ ছিল না, এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এটা হচ্ছে চমৎকার একটি কথা। কিন্তু এই ক্ষেত্রে যেটা আমাদের জানার বিষয়, তাইলে আমরা এই কথাটা বেশি প্রাধান্য দিতে পারি
জানাজা গায়েবানা জানাজার ক্ষেত্রে যে দুইটা শর্ত আমরা খেয়াল করব। এক নম্বর হচ্ছে যে আমরা খেয়াল করব যে ওই ব্যক্তির জানাজা পড়তে চাইব যে ব্যক্তির অন্য কেউ পড়ার কি আপনার সুযোগ নেই, হ্যাঁ, এরকম ব্যক্তির পড়তে চেষ্টা করব। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এমন ব্যক্তির গায়েবানা জানাজা পড়ব যার অবদান মুসলিম জাতির উপর রয়েছে, তার জ্ঞানের অবদান হতে পারে অথবা অর্থের অবদান হতে পারে অথবা এরকম ভাবে সে ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রে একজন বড় মুজাহিদ বা যোদ্ধা ছিলেন, এরকম কোন ব্যক্তিত্ব হতে হবে। তাইলে এই দুইটা শর্ত আমাদের বিশেষ করে খেয়াল রাখা উচিত। তাইলে রসুলের ওই কাজের সাথে হুবহু মিলে যাবে, তাইলে আমরা করতে পারবো ইনশাআল্লাহ, এটার মধ্যে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত শেখ, আমাদেরকে দূর দূরান্ত থেকে মানুষের আসা প্রশ্নের উত্তর সঠিক সময়ে সঠিকভাবে উপস্থাপন করার জন্য। প্রিয় দর্শক, যারা ইতিপূর্বে আমাদেরকে প্রশ্ন করেছেন এবং কি যারা করছেন এবং যারা করবেন, আর যারা দেখছেন এবং যারা দেখবেন, তাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচারের দীর্ঘায়িত করার জন্য আপনাদের সাবস্ক্রিপশন আমাদের একান্ত প্রয়োজন। অর্থাৎ আমাদের এই চ্যানেলটিকে আপনারা আপনাদের দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য, অর্থাৎ আত্মীয় স্বজনের দ্বার প্রান্তে, সেক্ষেত্রে আপনারা আমাদের যে লিঙ্ক আছে সেগুলোতে আপনারা সাবস্ক্রাইব করুন। তাহলে আপনাদের আত্মীয় স্বজন যারা এই প্রোগ্রামটি দেখছেন তারা হয়তোবা আপনার একটি সাবস্ক্রিপশনের মাধ্যমে তাদের কাছে আমাদের মেসেজটি চলে যাবে ইনশাআল্লাহ। তো পরিশেষে আপনারা যারা প্রশ্ন করেছেন তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। তার আগে আমি সম্মানিত শেখের কাছে বিদায় নিচ্ছি। জাযাকাল্লাহ শেখ। তো প্রিয় দর্শক, আসুন এই অনুষ্ঠানটিকে আপনাদের মনের মতো করে তোলার চেষ্টা করি, যাতে এখানেই বসে, অর্থাৎ যেখানেই বসে আপনারা দেখছেন সেখান থেকে যেন আমরা সহিহ আকীদার সমস্ত দাওয়াত পেয়ে যাই, এমনকি সে মোতাবেক কাজ করার চেষ্টা করি। প্রিয় দর্শক, আসুন দিনকে সঠিকভাবে বোঝার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি, এমনকি প্রচারের চেষ্টা করি। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।